الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وكان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم मक्का व यसरब का मंजिल ऐ खुदा दिखला मुझे मक्का व यसरब का मंजिल ऐ खुदा दिखला मुझे खाना काबा का मंजर देखने को दे मुझे गुंबुज़े खज़रा दिखा दे रोज़ा अक़दस मुझे
दरमियाने कब्र मिंबर बैठने को दे मुझे। गुम्बुज़े खजरा दिखा कर रूहे मन परवाज कर, हजरत अबू बकर उम्र सबके साथी कर मुझे। आखिरी लम्हा मदीना में गुजारूं ऐ खुदा, ताकि क़यामत को सुला दे गोरे बकी में मुझे। मोहतरम सदर जलसा, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाइरा, प्राण प्रिय छात्र भाइरा, युवक तरुण भाइरा, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा, महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 10 एप्रिल 2017 इंग्रेजी तारीखे हाटहाजारी प्रपारेर अंतर्गत आलिपुर हाई स्कूल मैदाने अनुष्ठितव्य এই আজিমুশান ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল ইসরার শুরু থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী রাসূল আকরাম শফিয়ে আজম रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এই পবিত্র রজব এবং শাবান মাসের মধ্যে বেশি বেশি পড়তেন এমন একটা দোয়া আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমরা সকলে জানি আরবি বৎসর तथा हिजरी बत्सरेर हिजरी सनेर जे 12टा मास आछे एर मध्य एकटा मासेर नाम रजब मास। এই মাসটা বর্তমানে চলমান। এই রজব মাস ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মাস। ইসলামের ইতিহাসের একটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে। ঘটনাটা আমাদের প্রিয় নবী সরকার দো আলম নূরে মুজাসসম जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र मेराजेर घटना। এই ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং মুসলমানদের জন্য এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা সব সময় শুনি এবং জানি, তারপরেও
ইজা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব, যখন কোনো কথা মানুষের কানে বারবার পড়ে তখন ওই কথাটা অন্তরের মধ্যে বসে। তো যেই কথাটা মানুষের অন্তরের মধ্যে বসে ওই কথাটা মানুষের জীবনে বাস্তবায়ন করতে পারে। এই জন্য আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্বলিত সূরাতুল ইসরার এই প্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রজব মাসের ২৬ তারিখ দিনের বেলায় মক্কা শরীফের কাফেররা পরিকল্পনা গ্রহণ করছে, প্ল্যান করছে যে আজকের রাত্রে তারা ইসলামের নবী, আল্লাহর বন্ধু, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির উৎস, সমস্ত সৃষ্টির সর্দার, দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিবে, হত্যা করবে। মক্কা শরীফের কাফেররা আজকের রাত্রে অর্থাৎ এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে নবীজিকে হত্যা করবে প্ল্যান করছে। প্ল্যান বুঝে থাকলে বলুন তো, এই প্ল্যান সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে কিন্তু উপরওয়ালা জানে কিনা? আলিমুম বিজাতিস সুদূর না, আল্লাহ পাক তো শুধু মানুষ যেটা মুখে ব্যক্ত করে সেটা জানেন না, বরং অন্তরের মধ্যে যেটা কল্পনা করেন সেটাও তো জানেন। তো তাহলে কাফেরদের এই পরিকল্পনা সম্পর্কে আল্লাহ পাক অবগত না অজ্ঞ? অবশ্যই অবগত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? বিকেল বেলায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন বন্ধুর কাছে, জিবরাইল তুমি যাইয়া আমার বন্ধুকে অবহিত করো যে আজকের রাত্রে উনার ব্যাপারে কাফেরদের এই পরিকল্পনা, অতএব উনি যেন আজকের রাতটা উনার বিছানা পরিবর্তন করে ঘুমায়। প্রতিদিন যেই ঘরে যেই বিছানায় উনি থাকেন সেই ঘরে সেই বিছানায় যেন উনি রাত্রি যাপন না করেন। আল্লাহ পাক আগেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিয়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মসজিদে হারাম থেকে এশার নামাজ পড়ি আর ঘরে যান নাই। মসজিদে হারামের নিকটে ওনার একজন চাচাতো বোনের ঘর ছিল, খাজা আবু তালেবের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বোন। ওনার নাম ছিল উম্মে হানি। এখন মসজিদে হারামের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম বাবে উম্মে হানি। আমাদের বাংলাদেশি ওলামায়ে কেরামদের বৈঠকখানা। বাংলাদেশি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনকে যদি কেউ হজের মধ্যে উমরার মধ্যে পেতে চায় তো বাবে উম্মে হানিতে তালাশ করলে পাওয়া যায়। এই জায়গাটা হাজী সাহেবেরা যিনারা হজ করছেন ওনারা চিনেন। এটার বাবে উম্মে হানি নাম হওয়ার কারণ হলো এই জায়গার মধ্যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাইয়া শুইলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। কাফেররা চায় নিচের দিকে নামাইতে, কাফেরদের প্ল্যান আর পরিকল্পনা হলো নবীজিকে নিচের দিকে নামানোর, আর আল্লাহ পাক চান উপরের দিকে উঠাইতে। দুনিয়ার মানুষ চায় নিচের দিকে নামাইতে, আর আল্লাহ পাক চান উপরের দিকে উঠাইতে। এখন আল্লাহ পাক যদি উপরের দিকে উঠাইতে চান, সারা দুনিয়ার মানুষ যদি নিচের দিকে নামাইতে চায় তো নামানো সম্ভব? আল্লাহ পাক যদি চায় কারো সংখ্যা বাড়াইতে, সারা দুনিয়ার মানুষ যদি চায় সংখ্যা কমাইতে, কমানো সম্ভব? আল্লাহ পাক যদি চায় কোনো একটা বিষয়ের বিস্তার ঘটাইতে, দুনিয়ার মানুষ যদি চায় বিস্তার রোধ করতে, তো রোধ করা সম্ভব? আসল কথা হলো আমরা পরিপূর্ণভাবে তাকদীরে বিশ্বাস করি না। এই কারণে আমরা খামাখা বিরোধিতার কারণে কোনো কোনো সময় বিরোধিতা করি। খামাখা কাউকে নিচের দিকে নামাইতে চাই, খামাখা কারো সংখ্যা কমাইতে চাই। দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে কাউকে নিচের দিকে নামাইতে পারে না যদি আল্লাহ পাক উপরের দিকে উঠায়। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নিচের দিকে নামানোর প্রশ্নই আসে না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো একজন উপরের দিকে উঠে গেছে। সেই মানুষটা একজন মহিলা, তার নাম হলো উম্মে হানি। আজকে গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় মেরাজের আলোচনা, তত জায়গায় উম্মে হানির নামের উচ্চারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্থান পরিবর্তনের উসিলায় উম্মে হানিকে আল্লাহ পাক উপরের দিকে উঠাইয়া দিয়েছে। দরা সব চেরাগে আহলে বিনাশ, দরা সব চেরাগে আহলে বিনাশ, সাজায়ে আফরিন সদা আফরিনাশ, চো দৌলত শুদ জেবদ খাহা নেহানি, সোবে দৌলত সারায়ে উম্মে হানি। এক উসিলায় উম্মে হানির ভাগ্য খুলে গেছে, কপাল খুলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পরিকল্পনার কারণে যাইয়া হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া অবস্থান নিলেন। মধ্যরাত্রি যখন হয়েছে, দরজায় পড়ছে টোকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞেস করেন, মানান্তা? বাইরের থেকে উত্তর আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। মাঝখানে একটা কথা বলি, আগে সালাম না আগে কালাম? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, কথা বুঝুন না। আগে সালাম না আগে কালাম? আসসালামু আলাইকুম স্যার,
না স্যার সালাম আলাইকুম, সালাম আলাইকুম হুজুর, না হুজুর সালাম আলাইকুম? আগে এখন তো সালাম শুরু হয়েছে পলিটিক্যাল সালাম, পলিটিক্যাল সালাম শুরু হয়েছে। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনারা সালামের নমুনা আর সালামের উত্তরের নমুনা শুনলেই বুঝতে পারবেন কোনটা প্রকৃত সালাম আর কোনটা পলিটিক্যাল সালাম। আল্লাহর নবী সালামের যে সওয়াব ঘোষণা করছেন, এটা কি সালামের ভিতর না পলিটিক্যাল সালামের ভিতর? আসসালামু আলাইকুম সওয়াব হবে, আসসালামু আলাইকুম তাহলে সালাম সওয়াব হবে, আসসালামু আলাইকুম সওয়াব হবে না। ওয়া আলাইকুম আসসালাম সওয়াব হবে, ওয়ালাইকুম সালাম সওয়াব হবে না। ভাই মাহফিলে আসছেন, এখানে আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা কি নিয়ে যাবেন? এখান থেকে কিছু নিতে হবে না? এই 1 নম্বর ডোজ। আজকে থেকে অন্যকে সালাম দিবেন বা অন্যের সালামের জবাব দিবেন, প্রকৃত সালাম না পলিটিক্যাল সালাম? সালাম দিতে হবে শুদ্ধ কইরা, সালামের উত্তর দিতে হবে শুদ্ধ কইরা। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম শুদ্ধ করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আগে সালাম না আগে কালাম? আমাদের দেশে কিছু বক্তা আছে, খুতবা তুতবা পড়ি, আয়াত হাদিস পড়ি, সবাইকে সম্বোধন করি, এরপরে কয় আসসালামু আলাইকুম। আছে না না আছে বলেন? তাহলে এটা কি আগে কালাম হইল না আগে সালাম হইল? আগে আল্লাহর নবী বলেন আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম। আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা, আগে সালাম পরে সম্বোধন। আমাদের দেশে কিছু মানুষ না বুঝিয়া কয় কাকা আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। আরে ভাই, কাকা আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম কাকা, আসসালামু আলাইকুম স্যার। কাকার স্যার আগে না পরে? জি, জিবরাইল নবীজিকে সালাম দিলেন, আগে সালাম না আগে সম্বোধন? আমরা রোজায় একদশে যাইয়া নবীজিকে সালাতু সালাম জানি না। হাজী সাহেব আছেন মাহফিলের মধ্যে? হাজী সাহেব আছেন? নাই, হাজী নাই। হজ করছেন যে কেউ নেই? একজনও নাই। মাশাআল্লাহ, একজন দুইজন পাইছি, আর নাই 3 জন, আর নাই 4 জন, এই তো আছে আস্তে আস্তে। আমারে আপনারা বলেন, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে এই নাদানেরও আল্লাহ পাক এই পর্যন্ত 8 বার নিছেন। আল্লাহর ফজলে এই বছরও তো আল্লাহ পাক যদি নেই, হজের প্রোগ্রাম, উমরার প্রোগ্রাম আছে। রওজায় আকদসে হাজী সাহেবেরা যাইয়া কি বলেন? ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? আগে কোনটা? ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। কোনটা শুদ্ধ? আগে সালাম
পরে ইয়া রাসূল, পরে ইয়া নবী, পরে ইয়া হাবিব, না আগে পরে? আসসালামু কাবলাল কালাম, নবীজির হাদিস। আগে সালাম পরে সম্বোধন, না আগে সম্বোধন পরে সালাম? যত জায়গায় আগে সম্বোধন পরে সালাম, এই সালামগুলা সবগুলা ভুল। এই সালামগুলা সবগুলা কি ভুল? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। ঠিক আছে না? আল্লাহু আকবার। মনে আছে না ভুলে গেছেন? আমি আপনাদেরকে দরুদ শরীফের তরিকা শিখাই দিতেছি। তরিকা, দরুদ শরীফের কি শিখাইতেছি? তরিকা। নবীজিকে সামনাসামনি কিভাবে সালাতু সালাম জানাইবেন সেটার এক তরিকা, দূরের থেকে কিভাবে সালাতু সালাম জানাইবেন সেটার আরেক তরিকা। কথা বুঝছেন না বুঝেন নাই? ও দরুদ শরীফ পড়ার জন্য নিষেধ করতেছি না তরিকা শিখাই দিতেছি? তরিকা শিখাই দিতেছি। নবীজিকে রওজা আকদসের পাশে যাইয়া সামনাসামনি সালাম দিবেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। যদি হাদিস না হয় তাহলে আমি কান কাটি ফেলবো। হাদিসে সহিহে মরফুয়ে মুত্তাসিল। আমার কলিজার টুকরা নবীজি ইরশাদ করছেন, আমার রওজার পাশে আসি, যদি কেউ আমাকে সালাতু সালাম জানায় আমি নিজের কানে শুনি। এবং আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, ওয়াফি রিওয়ায়াতিন আজাবতুহু, আমি উত্তর দিই। আমি কি করি? উত্তর দিই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যদি কাউকে আল্লাহ পাক জীবনে একবারও যাওয়ার তৌফিক দেয়, নবীজিকে শুনাইয়া শুনাইয়া সামনাসামনি সালাতু সালাম জানানোর এক তরিকা, আর দূরের থেকে সালাতু সালাম জানানোর আরেক তরিকা। বুঝছেন না বুঝেন নাই? সামনাসামনি সালাতু সালাম জানানোর তরিকা তো আমি আপনাদেরকে বললাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আর যদি দূরের থেকে নবীজিকে সালাতু সালাম জানান, সেটার তরিকা হলো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। তরিকা শিখাই দিতেছি নাকি নিষেধ করতেছি? কি করতেছি ভাই? তরিকা শিখাই দিতেছি। ও দোস্ত, আমার কিছু কিছু বন্ধুরা আমাকে বলবো যে আমাকে, আমি ফরিদউদ্দিনকে আমাকে কয় আমি নাকি নারায়ে রিসালাত মানি না। আমি খোদার কসম করি বলতেছি, আমি নারায়ে রিসালাত মানি, আমি নারায়ে রিসালাত বলি, কিন্তু তরিকার বেশ কম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে রিসালাতের উত্তর কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এবার বুঝি থাকলে বলেন তো, এতগুলা মানুষের সামনে আমি নারায়ে রিসালাত মানলাম না অস্বীকার করলাম? মানলাম। কি করলাম? আর কিছু মানুষ এগুলাতেও দোষ আছে, এগুলা নারায়ে রিসালাত বলে না কেন? যারা নারায়ে রিসালাত বলে না এদেরকেও আমি দোষারোপ করি। এই না বলার কারণেই তো আজকে আমাকে কেউ কেউ বদনাম করে। আমরা সঠিক নারায়ে রিসালাতটা বলি না। নারায়ে তাকবীর যখন বলতে পারি, নারায়ে রিসালাতও বলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে না? ভুল ভুল, এই ভুল বুঝাবুঝি আজকে বাইয়ে বাইয়ে ঝগড়া। আমরা বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছি কি লইয়া? ভুল বুঝাবুঝি লইয়া। আমাদেরকে শুদ্ধ মীমাংসা দেওয়ার লোকের অভাব। মনে আছে না ভুলি গেছেন? জিব্রাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞেস করে, মানান্তা, কে আপনি? বাইরের থেকে উত্তর আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আগে সালাতু সালাম, আগে কি সালাতু সালাম, তারপর উত্তর, আমি জিব্রাইল, আমি জিব্রাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিব্রাইল, এই গভীর রাত্রে আপনি কোথা থেকে কি মনে করে আসলেন? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু বাহিরে আসতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠি দরজা খুলে আসলেন বাইরে। জিব্রাইল সামনের দিকে হাঁটতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটতেছে। নিতে নিতে জিব্রাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেল? যারা হাজী সাহেবেরা হজ করছেন আপনারা দেখছেন যে খানায়ে কাবার এক পাশে রুকনে ইয়ামানি আর রুকনে শামি, এই দুই রুকনের মাঝখানে এমনি রাউন্ড করা একটা হাফ ওয়াল উঠানো আছে। এই রাউন্ড হাফ ওয়ালের বাউন্ডারির ভিতরের জায়গাটার নাম হাতিমে কাবা। এটার উপরে হলো মিজাবে রহমত, উপরে মিজাবে রহমত, নিচের জায়গাটার নাম হাতিমে কাবা। এটার একটা লম্বা ইতিহাস আছে। এই জায়গাটা আসলে খানায়ে কাবার অংশ। এটার মধ্যেও খানায়ে কাবা ছিল। এটা ঐতিহাসিক একটা ঘটনা, আজকে সেটা বলার সময় আমার হাতে নাই, এই জন্য বলতেছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল কোথায় নিয়ে গেছে? হাতিমে কাবার মধ্যে নিয়া আদবের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু চিত হইয়া শুইয়া গেলে ভালো হয়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সঙ্গে সঙ্গে হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে চিত হইয়া শুইয়া গেলেন। আগের থেকে সেখানে ফেরেশতারা একটা স্বর্ণের তস্তরির মধ্যে এক রেওয়ায়েত মতো জমজমের পানি, আরেক রেওয়ায়েত মতো হাউজে কাউসারের পানি। এখানে হাদিসের বিশ্লেষণকারীরা লিখতেছেন যে এটা জমজমের পানি না হইয়া, হাউজের কাউসারের পানি না হইয়া জমজমের পানি হওয়াটা বেশি গ্রহণযোগ্য। কেন? হাউজে কাউসারের ওইগুলা তো মূলত পানি না। হাউজে কাউসারের এগুলা মূলত কিনা পানি না। এগুলা কি? এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা সাইটে নিয়ে যাওয়া লাগে। আমার বেরা দোস্ত আহবাব, এই মেরাজের সফরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের কাছে পৌঁছেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইয়া নিয়ে আসো।
জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া প্রথমে প্রবেশ করলেন জান্নাতের ভিতর। জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব দেখতে পাইলেন 4টা নহর প্রবাহমান, একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা পানির নহর। কয়টা নহর? 4টা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই 4টা নহর যে প্রবাহিত হইতেছে এগুলার শুরু কোথায়, শেষ কোথায়? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা নহর শেষ কোথায় সেটা আমি আপনাকে বলতে পারি, কিন্তু শুরু কোথায় সেটা আমি নিজেও জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আপনার যেটা জানা আছে সেটা আপনি বলুন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা নহর শেষ হইছে যাইয়া আল্লাহ পাক আপনাকে যে কাউসার দান করেছেন কিয়ামতের ময়দানে, এই কাউসার আপনার উম্মতকে যে আপনি পান করাবেন, এই 4টা নহর একীভূত হইয়া যাইয়া আপনার কাউসারের মধ্যে পড়ছে। কোথায় যাইয়া পড়ছে? কাউসারের মধ্যে। এইবার বুঝে থাকলে বলুন, হাউজে কাউসারের মধ্যে যেই জিনিসগুলা, এই জিনিসগুলা শুধু পানি নয়, এর মধ্যে পানিও আছে, দুধও আছে, মধুও আছে, শরবতও আছে। 4টা মিক্স হইয়া একটা শরবত হইছে। এই শরবত কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদেরকে, প্রত্যেকটা উম্মতকে এক একটা শরবতের গ্লাস নিজের হাতে ধরাইয়া দিবেন। কোনো দালাল থাকবে না, কোনো এজেন্ট থাকবে না, কোনো মাধ্যম থাকবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে তো বসেরা যাকাত দিতে লাগলে দালালেরা মাঝখানে মিডিয়াগিরি করে, ঠিক না বেঠিক? সেখানে কোনো দালালের মিডিয়া থাকবে না। খোদার কসম করে বলতেছি, শত সহস্র কোটি উম্মতকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতকে নিজের হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস পরিবেশন করবে। কারণ মিডিয়া হইলে অনেক সময় যে পায় না তারেও দেয়, যে পাওয়ার উপযুক্ত সে আবার বাদ পড়ে, যে একটা পাওয়ার উপযুক্ত তারে খাতির করি 5টা দে, আর নিজের দলের নিজের মতবাদের লোক না হইলে উপযুক্ত হইলেও গোলা, ঠিক না ঠিক? এই জন্য সেখানে কোনো মিডিয়া মাধ্যম নাই। সেখানে একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে শরবতের গ্লাস পরিবেশন করবেন ওই সমস্ত উম্মতকে যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অধিষ্ঠিত থাকিয়া জীবন পরিচালনা করছে। নবীজির সুন্নতের বাহিরে একটা কদম যদি পড়ছে, হাউজে কাউসারের শরবতের গ্লাস নসিবে জুটবে না। সামনে যখন যাইয়া দাঁড়াবে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য, তখন নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা আমার সামনে থেকে, আমি দুনিয়ার থেকে আসার পরে আমার ধর্মের মধ্যে পরিবর্তন ঘটাইছস। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাউজে কাউসারের মধ্যে যাইয়া 4টা নহর সেখানে শেষ হইছে। ঠিক এই মুহূর্তে একজন ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন এই 4টা নহর কোথা থেকে শুরু হয়েছে সেটা আপনাকে দেখানোর জন্য। যদি কষ্ট করি একটু আমার সাথে আসেন, আমি আপনাকে এই 4টা নহর শুরু কোথায় সেটা একটু দেখাইয়া দেব। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই ফেরেশতা পথ প্রদর্শন করতেছে, রাস্তা দেখাইতেছে, সামনে সামনে হাঁটতেছে। আর দুইজন, একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর একজন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন পিছনে পিছনে ফেরেশতাকে অনুসরণ করতেছে। যাইতে 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 ফেরেশতা এই দুইজনকে নিয়ে নিচের দিকে একটা সিঁড়ি দিয়া নামছে।
নিচে নামছে, নিচে আন্ডারগ্রাউন্ডে। আমার ভাইরা, নিচে নামার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তুমি এখানে আমাদেরকে কোথায় নিয়ে আসলা? এখানে তো কোনো দিকে যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, শুধু সামনে একটা দরজা দেখতেছি, কিন্তু দরজার মধ্যে অত এত বড় তালা লাগানো, এখানে তুমি আমাদেরকে কেন নিয়ে আসলা? ফেরেশতাই কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরজাই হলো সামনের দিকে যাওয়ার রাস্তা। তো দরজার মধ্যে তালা লাগানো ঠিক আছে, তালা লাগানো থাকলে অসুবিধা কি? চাবি তো আপনার কাছে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফেরেশতা, কি পাগলের মতো কথা কও, আমার কাছে চাবি কোথার থেকে পাবে? আমি তো এইখানে আর জীবনেও কোনো দিন আসি নাই, এই তালাও কোনো দিন দেখি নাই, আমার কাছে কেমনে চাবি তুমি বলতেছ? ফেরেশতায় কয়, ইয়া রাসূলুল্লাহ, দরজার চৌখাটের উপরে কি লেখা আছে একটু দেখেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজার চৌখাটের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বিসমিল্লাহির রহমানির রহিমটাই হলো এই তালার চাবি, কিন্তু যার তার দ্বারাই হবে না, এই বিসমিল্লাহির রহমানির রহিমটা আপনার জবান মোবারক থেকে বাইর হইতে হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাত মোবারকের দ্বারা তালাটাকে ধরেন, তালাটাকে স্পর্শ করেন, আর স্পর্শ করিয়া জবান মোবারকের দ্বারায় বিসমিল্লাহটা তেলাওয়াত করেন। সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাটাকে হাত মোবারকের দ্বারায় ধরিয়া তেলাওয়াত করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে তালা খুলে গেছে। আমার ভাইরা দুস্তাবাব, ওই ফেরেশতা এক কদম অগ্রসর হইয়া দরজা খুলে দিছেন। দরজা খোলা পাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম দুজন ভিতরে ঢুকছেন। ভিতরে ঢুকিয়া দেখে, আল্লাহু আকবার, এই চতুর্দিকে চারটা দেওয়ালের একটা কামরা। এই কামরাটার ডাইন পাশে যেই দেওয়ালটা, এই দেওয়ালের মধ্যে লেখা আছে বিসমি। সামনের দেওয়ালটার মধ্যে লেখা আছে আল্লাহ, বাম পাশের দেওয়ালটার মধ্যে লেখা আছে আর রহমান, পিছনের দেওয়ালটার মধ্যে দরজার পাশে লেখা আছে আর রহিম। দেওয়াল কয়টা? শব্দ কয়টা? চারটা। চারিপাশের চার দেওয়ালের মধ্যে চারটা শব্দ লেখা আছে, বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম। এই চারটা শব্দের প্রত্যেকটা শব্দর সর্বশেষ বর্ণ যেটা, হরফ যেটা, এটার থেকে একটা নহর জারি হয়ে আছে, একটা নহর জারি হয়ে আছে। আমার বেরা দোস্ত আবাব, বিসমির মিমের থেকে পানির নহর জারি হয়ে আছে। আল্লাহের হার থেকে মধুর নহর জারি হয়ে আছে, দুধের নহর জারি হয়ে আছে। আর রহমানের নুনের থেকে মধুর নহর জারি হয়ে আছে। আর রাহিমের মিমের থেকে শরবতের নহর জারি হয়ে আছে। ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু জান্নাত এইটা আল্লাহ পাকের বান্দাদের আবদি বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান, কখনো শেষ হওয়ার না, কখনো বন্ধ হওয়ার না, সেহেতু এই নহরগুলাও বেহেশত যতদিন থাকবে ততদিন থাকতে হবে। কারণ বেহেশতের জীবনের যেহেতু শেষ নাই, এই নহরগুলার প্রবাহ শেষ হইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নামের দ্বারা শুরু করছেন নহরগুলার প্রবাহকে, যাতে কোনো দিন এই নহরগুলা বন্ধ না হয়। এই নহরগুলা প্রবাহিত হইতে 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 শেষ পর্যন্ত পৌঁছে যায় আপনার হাউজে কাউসারের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ পাক বলেছেন আপনার উম্মতদেরকে বলার জন্য, সব সময় তারা সকল কাজের শুরুতে যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজটা শুরু করে, তাহলে তাদের কাজের মধ্যে বরকত থাকবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলিয়া কাজ শুরু করে, তাদের কাজের মধ্যে বরকত থাকবে না। قال النبي صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أقطع أو أبتر أو أجزم أو كما قال النبي عليه الصلاة والسلام। الله أكبر। আমার ভাইরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া জিবরাইল গেছে কোথায়? ওই হাতিমে কাবার মধ্যে। সেখানে আগের থেকেই ফেরেশতারা একটা তস্তরির মধ্যে জমজমের পানি লইয়া বসা ছিল। জমজমের পানি লইয়া আমার বেয়েরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চিত হইয়া শুইয়া গেলে ভালো হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হইয়া শুইয়া গেছেন। আর জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের উপরে এইভাবে আঙ্গুল টানছেন, আঙ্গুল আঙ্গুল, এই গলা থেকে নাভি পর্যন্ত সঙ্গে সঙ্গে চিরিয়া দুই ভাগ হইয়া গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের ভিতর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারককে বাইর করি জমজমের পানির তস্তরির মধ্যে রাখি। জিবরাইল সেটাকে ধুইয়া আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের মধ্যে ঢুকাইয়া দুই দিক থেকে এইভাবে চাপ দিছে। আমার বেয়েরা দোস্ত আবাব কসমেটিক সার্জারি হইয়া গেছে। আল্লাহু আকবার। এটাকে বলা হয় শক্তে সদর। লম্বা ঘটনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মোবারকার মধ্যে এই ঘটনা আজকে নতুন নয়, এর আগেও হয়েছে। এই মেরাজের ঘটনার, মেরাজের ভ্রমণের শুরুতেও হয়েছে। এরপরে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন উঠে দাঁড়ান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াইলেন। দেখা গেল উনাদের সামনে একটা বাহন, একটা সাওয়ারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এই সাওয়ারিটার নাম হইল বোরাক। নাম বোরাক। এটা সাদা একটা জীব, চতুষ্পদ জীব। মাথা থেকে উপরেরটা মানুষের আকৃতি, আর মাথার থেকে নিচেরটা চতুষ্পদের আকৃতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বোরাক নামের জন্তু এইটা একটা কদম যতটুক চোখে দেখে ততটুকুর মধ্যে এক কদম দে। চোখে যতটুক দেখে ততটুকুর মধ্যে কি করে? এক কদম দে। এই শুরু হলো আল্লাহু আকবার ভ্রমণ। এই রাত্রের ভ্রমণটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাগে বিভক্ত। কয় ভাগ বলেন? দুই ভাগ। এক ভাগের নাম ইসরা আর এক ভাগের নাম মেরাজ। এক ভাগের নাম ইসরা আর এক ভাগের নাম মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ করা, আর মেরাজ শব্দের অর্থ হলো উপরের দিকে উঠা। কি করা? আমার ভাইরা দোস্ত আহবাব, এই বোরাকের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া পৌঁছাইলেন কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই জাত যিনি আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করাইয়াছেন মসজিদে হারাম, মক্কা শরীফের মসজিদে হারাম থেকে আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত। যখন বাইতুল মুকাদ্দাসের সামনে যাইয়া পৌঁছাইছেন, অন্যান্য নবী রাসূলগণের সাওয়ারিগুলো আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাসের সামনে যেখানে যেখানে বাঁধা ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকটাও সেখানে বাঁধছেন। বাঁধি এবার মসজিদের মধ্যে যাইয়া ঢুকতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, মসজিদের মধ্যে এত লোক কেন? ইনারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা সবাই আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ, আপনার জন্য অপেক্ষা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কেন অপেক্ষা করতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনারা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হইয়া কাতারবন্দি হইয়া সব সোজা করিয়া দাঁড়াইয়া আছেন। ইমামতির মুসল্লাটা খালি আপনার জন্য। আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন, আর এই 1.25 লক্ষ নবী রাসূল আপনার পিছনে ইক্তেদা করিয়া 2 রাকাত নামাজ পড়বে। এই জন্য অপেক্ষা করতেছেন। মসজিদে ঢোকার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মেহরাবের মধ্যে গেছেন, যাইয়া 2 রাকাত নামাজের ইমামতি করছেন। আমার ভাইরা দোস্ত আহবাবেরা, মেরাজের ঘটনার শুরু কি দিয়া বলেন?
নামাজ দিয়া। মেরাজের ঘটনার শুরু কি দিয়া? নামাজ দিয়া। এবার আমাকে একটু বুঝি থাকলে বলেন না ভাইরা, মনে কষ্ট নেবেন না, কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ মিন যালিক, খোদার কসম করে বলতেছি, কাউকে ক্রিটিসাইজ করা উদ্দেশ্য না। যদি কোনো মানুষ মেরাজ শরীফ মেরাজ শরীফ মেরাজ শরীফ মেরাজ শরীফ জিকির করতে করতে মরিয়া যায়, স্লোগান দিতে দিতে মরিয়া যায়, মিছিল করতে করতে মরিয়া যায়, মেরাজ উদযাপন করতে করতে মরিয়া যায়, যদি নামাজটা না পড়ে তো এই মেরাজ উদযাপনের 2 পয়সার দাম হবে কিনা বলে? 2 পয়সার দামও তো হবে না। কারণ মেরাজের ঘটনার শুরু কি দিয়া? নামাজ দিয়া। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজ দিয়া আল্লাহ পাক মেরাজের ঘটনা কেন শুরু করলেন? আবার সেই নামাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ইমাম বানাইলেন? সমস্ত নবী রাসূলদেরকে কেন মুক্তাদি বানাইলেন? একটা কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে অন্য অন্য মানুষের থেকে একজন মানুষের মর্যাদা বাড়ে যে ইমামতির দ্বারা। ইমামতির দ্বারা যত জায়গায় যতজনে ইমামতি করে আর ওই ইমামের পিছনে যত মানুষ ইক্তেদা করে মুসল্লি হয়, মনে রাখবা মুসল্লিদের মধ্যে যত বড় লাট সাহেব থাকুক না কেন, তারপরেও তার মর্যাদার থেকে ইমাম সাহেবের মর্যাদা বেশি। ইমাম সাহেবের মর্যাদা বেশি। মনে কষ্ট গেলে আমাকে ক্ষমা করবেন। আজকে তো আমরা কিছু মানুষ ইংরেজি লেখাপড়া করি, কিছু টাকার মালিক হই, কিছু ক্ষমতার মালিক হই, কিছু আল্লাহু আকবার পপুলারিটির মালিক হই। এইগুলার কারণে মসজিদের সভাপতি হইয়া যায়, মসজিদের সেক্রেটারি হইয়া যায়, মাথায় থাকে না টুপি, মুখে থাকে না দাড়ি, ফরনে থাকে না সুন্নতের পোশাক। শুধু মসজিদের সভাপতি হইতে পারলে আর মসজিদের সেক্রেটারি হইতে পারলে এইবার নিজেকে বিরাট তালগাছ আর বটগাছ মনে করি, মসজিদের মধ্যে মানুষের সাথে তুচ্ছতাচ্ছিলের সাথে ব্যবহার করি, এমনকি ইমাম মুয়াজ্জিনের সাথেও গোলামের মতো ব্যবহার করি, চাকরের মতো মনে ব্যবহার করি। আমি সভাপতি সেক্রেটারি হইয়া আমি মনে করি আমার মর্যাদা সবের থেকে বেশি। কিন্তু না দোস্ত, আল্লাহর হাবিবের মেরাজের ঘটনার শুরুতে আল্লাহর হাবিবকে দিয়া 1.25 লক্ষ নবী রাসূলের ইমামতি করাইয়া আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিছে, দুনিয়ার মানুষেরা, আমি সমস্ত নবী রাসূলদের উপরে আমার নবীর মর্যাদা বেশি বুঝানোর জন্য আমি আমার নবীকে ইমাম বানাইলাম, 1.25 লক্ষ নবী রাসূলদেরকে মুক্তাদি বানাইলাম। এই কথা বুঝানোর জন্য মুক্তাদি যে যত বড় গুণের অধিকারী হোক না কেন, মুক্তাদি যে যত বড় প্রভাবশালী হোক না কেন, ইমামের মর্যাদা থেকে তার মর্যাদা বেশি হইতে পারে না, বেশি হইতে পারে না। এই জন্য আমার ভাইরা দোস্ত বাবেরা, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন মসজিদের খেদমত করার জন্য, মসজিদের সভাপতি হওয়ার জন্য, মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য, নিজেকে খাদেম মনে করবেন। খাদেম আমাকে দিয়ে আল্লাহ পাক মসজিদের খেদমত করাইতেছে, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি। খবরদার অহংকার করবেন না, ইমাম সাহেবের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করবেন না, ইমাম সাহেবের সাথে গোলামের মতো ব্যবহার করবেন না। ইমামের মর্যাদা আপনার উপর বেশি, আপনার থেকে ইমামের মর্যাদা বেশি। নতুবা আপনি কেন সামনের মুসল্লায় দাঁড়াইতে পারেন না? আল্লাহ পাক যাকে সামনের মুসল্লায় দাঁড় করায় অবশ্যই তার মর্যাদা আপনার থেকে বেশি। কথা বুঝাতে পারছি দোস্ত? আল্লাহু আকবার। খোদাদার সরওয়ারা সরদার ইরশাদ জেখাইলে আম্বিয়া সালার ইরশাদ দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ। নামাজ শেষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখন আরেকটা বাহন এসছে। এই বাহনটা একটা সিংহাসন টাইপের, এইটার নাম হইল রফরফ, এইটার নাম রফরফ। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার উপরে উঠে বসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের উপরে উঠে বসলেন, পাশে জিবরাইল উঠলেন। এখন জিবরাইল রফরফকে অর্ডার দিল, রফরফ উপরের দিকে উঠতে থাকো। রফরফ উপরের দিকে উঠতে আছে, যাইতে 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 আল্লাহু আকবার সামায়ে দুনিয়া, দুনিয়ার দিক থেকে প্রথম আসমান যেটা, এই আসমানের নিচে যাইয়া দাঁড়াইলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আজ প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা যিনি ছিলেন উনাকে নক করছেন। ভিতরের থেকে আওয়াজ আসতেছে, মান আনতা,
আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নাম জিবরাইল। জিজ্ঞেস করে, মাম্মা আকা, আপনার সাথে উনি কে? মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে ফেরেশতা দারওয়ান জিজ্ঞেস করে, আপনাকে উনাকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল? হ্যাঁ, আমাকে উনাকে আনার জন্য পাঠানো হয়েছিল। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আল্লাহু আকবার আসমানের উপরে উঠছে। উঠি দেখে আল্লাহু আকবার, একটু সামনে একটা ফিলারের সাথে রাজকীয় ধরনের একটা কুরসির মধ্যে এইভাবে হেলান দিয়া রাজকীয় স্টাইলে একটা লোক বসে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল উনি কে? কয়, উনি আপনার এবং আপনার উম্মতের এবং সমস্ত মানুষের আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলেন আব্বাকে সালাম করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া আদম আলাইহিস সালামকে সালাম করছেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়া, সন্তান তো আল্লাহু আকবার, যদিও সন্তান, কিন্তু এখন তো সন্তানের মর্যাদা বাপের থেকে বেশি। সন্তানের মর্যাদা বাপের থেকে বেশি। অনেক সময় দেখা যায় না, গ্রামে গঞ্জে আব্বা অশিক্ষিত, সন্তান গ্রাজুয়েট হইয়া আছে, সচিব হইয়া আছে, ব্যারিস্টার হইয়া আছে, মুফতি হইয়া আছে, মুহাদ্দিস হইয়া আছে। লেখাপড়ার দৃষ্টিতে, শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিতে অনেক সময় আব্বার থেকে সন্তান আগাইয়া যায় না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদমের সন্তান যে, এই কথা ঠিক, কিন্তু আদম আলাইহিস সালামের অস্তিত্ব তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভেচ্ছার স্বাগতম জানাইলেন। শুভেচ্ছা স্বাগতম জানানোর পরে এইবার জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আবার রফরফের মাধ্যমে উপরের দিকে উঠা শুরু করছেন। যাইয়া পৌঁছাইছেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে উঠি দেখে সেখানে এইরকম আরেকজন শাহী স্টাইলে কুরসির উপরে বসা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল উনি কে? কয় যে, ইয়া রাসূলুল্লাহ, উনি হইলেন আল্লাহ পাক আপন কুদরতে বাপ ব্যতীত জিনাকে দুনিয়াতে তৈরি করেছেন আপনার ইমিডিয়েট আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় হওয়ার পরে এবার দুজন উঠা শুরু করছেন উপরের দিকে। আল্লাহু আকবার। তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাইয়া দেখেন সেখানেও এরকম আরেকজন রাজকীয় স্টাইলে কুরসির উপরে বসা। জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল উনি কে? কয়, ইনি হইলেন আল্লাহু আকবার, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক একা দিয়া তৈরি করেছিলেন, সেই ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় করার পরে এবার উপরের দিকে আবার উঠা শুরু করলেন। গেছেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাইয়া দেখেন আরেকজন এরকম বসা। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল উনি কে? কয়, উনি হইলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় করার পরে এবার আবার উপরের দিকে উঠা শুরু করছেন। যাইতে যাইতে গেলেন পঞ্চম আসমানে। আল্লাহু আকবার। পঞ্চম আসমানে যাইয়া দেখেন এরকম আরেকজন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল উনি কে? কয়, উনি হইলেন হযরতে হারুন আলাইহিস সালাম। এবার হারুন আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় করার পরে আবার উপরের দিকে উঠা শুরু করছেন। যাইতে যাইতে ষষ্ঠ আসমানে যাইয়া উঠছেন। দেখেন সেখানে আরেক রাজকীয় স্টাইলে বাপের বেটা শাহী স্টাইলে বসিয়াছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল উনি কে? কয়, জানেন না, প্রভাবশালী এক নবী। আল্লাহু আকবার। বনি ইসরাইলের প্রভাবশালী এক রসুল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় করার পরে এবার আবার উপরের দিকে ওঠা শুরু হয়েছে। যাইতে যাইতে সপ্তম আসমানে যাইয়া উঠলেন। সপ্তম আসমানে যাইয়া দেখে আরেক বাঘের বাচ্চা এরকম বসে রয়েছে শাহী স্টাইলে কুরসির উপর। জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল উনি কে? কয়, ইনি হইলেন আল্লাহু আকবার, আপনি এবং আপনার উম্মত তথা আপনারা মুসলমানদের ধর্মীয় জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তালেবে ইলম ভাইদের জন্য আসমানের তরতিব অনুসারে এই পয়গম্বরগুলোকে স্মরণ রাখার
একটা সহজ উপায় হলো একটা শব্দকে মনে রাখা, আয়াহুম ইব্রাহিম। আয়াহুম ইব্রাহিম, এই আয়াহুমের মধ্যে যেই বর্ণগুলা হরফগুলা আছে, প্রত্যেকটা হরফ এক একজন নবীর নামের প্রথম অক্ষর। আয়ার প্রথম হরফ হলো আলিফ, আলিফে আদম। দ্বিতীয় হরফ আইন, আইনে ঈসা। তৃতীয় হরফ ইয়া, ইয়াতে ইউসুফ। চতুর্থ হরফ আবার আলিফ, আলিফে ইদ্রিস। পঞ্চম হরফ হা, হাতে হারুন। ষষ্ঠ হরফ মিম, মিমে মুসা। সপ্তমে ইব্রাহিম, আয়াহুম ইব্রাহিম। আমার বেরা দোস্ত আহবাব, এই সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময়ের পরে, কুশল বিনিময়ের পরে, এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে রফের মাধ্যমে আবার শুরু হয়েছে উপরের দিকে উঠা। আল্লাহু আকবার। এই ভাই, দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এইরকম প্রত্যেক দুই আসমানের মাঝখানের ডিস্টেন্স আর দূরত্ব হলো 500 বছরের রাস্তার দূরত্ব। আমার ভাইয়েরা, এখন সপ্তম আসমান থেকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে উপরের দিকে উঠতে 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 একটা জায়গাতে যাইয়া পৌঁছাইছে। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। কত? 70,000 বছরের রাস্তা। এখন জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা হইল কেন? আমার বেরা দোস্ত আহবাব, সিদরা শব্দের অর্থ হলো বড়ই গাছ। বড়ই, বড়ই চিনন না ওনারা? এটা চট্টগ্রামের মধ্যে বড়ই কি হয়? সিদরা শব্দের অর্থ হইল বড়ই গাছ। আর মুনতাহা শব্দের অর্থ হইল শেষ সীমানা। মুনতাহা শব্দের অর্থ কি? শেষ সীমানা। নাল জমিন নচিনুন? নাল জমিন, নাল জমিন দুইজনের দুইটা, মাঝখানে লাইল। এই লাইলওয়ালা দুই পাশের দুই জমিন দুজনে ভরট করি বাড়ি করার জন্য নতুন ভিটি বানাইছে। এখন মাটি ভরট করতে যাইয়া লাইলটা ছাপা পড়ে গেছে। লাইল না আইল? আইল। হ্যাঁ, এখন নতুন যখন মাটি ভরট করছে, আইল এটা ছাপা পড়ছে না? আইল ছাপা পড়ে যাওয়ার পরে এইবার সীমানা লইয়া লাগাইছে, দোনো পার্টি ঝগড়া। এবার দোনো পার্টি যৌথভাবে টাকা দিয়া আমিন এনেছে। আমিন দোনো দিক থেকে পরিমাপ করিয়া এইবার দুই পাশে দুইটা সুপারি গাছ লাগাইয়া দিছে। বলছে এই সুপারি গাছ দুইটা তোমাদের দুজনের সীমানা। এই তুমি ডাইন পাশওয়ালা সুপারি গাছের বাম পাশে আসতে পারবা না, বাম পাশওয়ালা সুপারি গাছের ডাইন পাশে যাইতে পারবা না, কারণ সুপারি গাছ দুটোটা হলো সীমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতে, কখন? সৃষ্টির শুরুতে আসমান বানানো হয় নাই, জমিন বানানো হয় নাই, পাহাড় পর্বত বানানো হয় নাই, নদ নদী বানানো হয় নাই, চন্দ্র সূর্য বানানো হয় নাই, এমনকি কারো কারো মতে জান্নাত জাহান্নামও বানানো হয় নাই। এক কথায় সমস্ত সৃষ্টিকে বানানোর আগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারককে আল্লাহ পাক তৈরি করেছেন একটা পাখির আকৃতিতে। কিসের আকৃতিতে? পাখির আকৃতিতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। কিতাবের নাম আওয়ারিফুল মাআরিফ। কিতাবের নাম কি? আওয়ারিফুল মাআরিফ। লেখকের নাম শেখ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। শেখ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব আওয়ারিফুল মাআরিফের মধ্যে লিখছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকটাকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইয়া, আল্লাহু আকবার, 2 নম্বরে কি বানাইলেন? 2 নম্বরে বানাইছেন একটা বড়ই গাছের চারা। কি বানাইছেন? বড়ই গাছের চারা। এই বড়ই গাছের চারা, এটার মধ্যে 2টা ডাল। কয়টা ডাল? 2টা। 2 ডাল বিশিষ্ট বড়ই গাছের চারাটাকে তৈয়ার কইরা
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে পাখির আকৃতিতে বানাইয়া ওই বড়ই গাছের দুই ডালের মাঝখানে বসাইয়া দিছেন। দুই ডালের মাঝখানে বসাইয়া এবার সামনে একটা আয়না দিছেন। আয়না বন্ধু, আয়নার মধ্যে নিজেকে একটু দেখার জন্য। আল্লাহু আকবার। আয়নার মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রূপ এবং সৌন্দর্য যখন দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিজে নিজে চিন্তা করতেছেন, আল্লাহ পাক এই কি সৌন্দর্য আর রূপ আমাকে দান করলেন, এখন আমি আল্লাহ পাকের কি শুকর করব। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার এই বড়ই গাছের ডালের মাঝখান থেকে নিচে নামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা সিজদা করছেন। সিজদা তো শুকর, আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য একটা সিজদা করছেন। আল্লাহ পাক কয়, বন্ধু আমি আপনাকে অতুলনীয় রূপ আর অবর্ণনীয় সৌন্দর্য দান করেছি, এই কথা ঠিক, কিন্তু আপনিও তো এমন শুকর আদায় করলেন, একেবারে আপনার সম্মানী কপালটাকে নামাইতে নামাইতে মাটিতে নিয়ে রাখলেন, সিজদা দিলেন আমার শুকর আদায় করার জন্য। বন্ধু আমি আপনাকে ওয়াদা দিলাম আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা আমি দেব, সেই ইবাদতের রুহু বানাইয়া দেব আপনার এই সিজদাকে। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত প্রত্যেকে আজীবন নামাজ পড়িয়া পড়িয়া আর সিজদা দিয়া দিয়া আপনার সিজদাটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তাজা রাখবে, দুনিয়াতে জিন্দা রাখবে। আপনার এই সিজদাকে আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। আমার ভাইয়েরা, দোস্তাবাব, প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে সিজদা দুইটা আসলো কোত্থেকে? 2 নম্বর সিজদাটা হযরত আদম আলাইহিস সালামের সিজদা। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে দিয়া আদমকে সিজদা করাইয়া সম্মানে ভূষিত করেছিলেন, আদম আলাইহিস সালাম সেই সম্মান পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে একটা সিজদা করছিলেন শুকর আদায়ের জন্য। আল্লাহ পাক সেই সিজদাটাকে মুসলমানদের নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 2 নম্বর সিজদা হিসাবে গেঁথে দিয়েছেন। একটা সিজদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা, প্রথম সিজদা, আর দ্বিতীয় সিজদা হযরত আদম আলাইহিস সালামের সিজদা। আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝতে হবে যার জীবনে নামাজ আছে, যার জীবনে সিজদা আছে, তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে। যার জীবনে নামাজ নাই, যার জীবনে সিজদা নাই, এই হতভাগা যত নবীজির মুহাব্বতের দাবি করুক না কেন, আসলে তার সাথে নবীজির কোনো সম্পর্ক নাই। কথা বুঝাতে পারছি নি দোস্ত? আল্লাহু আকবার। এই বড়ই গাছের চারা এটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমানার মধ্যে রোপণ করছে ফেরেশতা দিয়া। কোথায়? সীমানার মধ্যে। কিসের সীমানা? খালেক এবং মাখলুকের রেসিডেন্সিয়াল এরিয়ার সীমানা। খালেক এবং মাখলুকের রেসিডেন্সিয়াল এরিয়ার সীমানা। এটা হলো সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত মেরাজের সফরের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সীমানা, এই সীমানার ভিতরে কোনো মখলুকের জন্য এন্ট্রি নাই। এই সীমানার ভিতরে নো এন্ট্রি ফর মাখলুক। কোন মাখলুকের এন্ট্রি এডমিশন নাই, কোন মাখলুক সেখানে ঢুকতে পারে না। এই সীমানার ভিতরে কোন মাখলুক যদি ঢুকে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি জ্বলিয়া ছাই হইয়া যাবে। অতএব কারণে আমি জিবরাইলের জন্য ইনফরমেশন, अगर एक सरे मोए बरतर परम, अगर एक सरे मोए बरतर परम, फरोगे तजल्ली बसोजद परम। তাই আল্লাহর রাসূল একটা পশম পরিমাণ যদি সামনের দিকে আমি আগে বাড়ি, এই সীমানাটাকে অতিক্রম করি, একটা পশম যদি আমি উপরের দিকে যেতে চেষ্টা করি, আমি জিবরাইলের 600 ডানা পাখা জ্বলিয়া ছাই হইয়া যাবে, ছাই হইয়া যাবে। অতএব কারণে সামনের দিকে আর আমি যেতে পারবো না। এবার এখান থেকে আপনাকে একা যাইতে হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমি এখানে আর কোনোদিন আসি নাই, তুমি আমাকে একা কেমনে ছাড়ি দিতেছ? আমি একা কেমনে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যাবেন না, আপনি যার মেহমান হইয়া আসছেন উনি এখান থেকে আপনাকে স্পেশাল কুদরতে ইস্তেকবাল করিয়া নিয়ে যাবে।
ইস্তেকবাল করিয়া নিয়ে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতে ইস্তেকবাল করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে উঠতে আসে। কোথায় যাইতেছে? যাইতে এমন এক জায়গায় পৌঁছাইছেন যেই জায়গাটাকে জায়গা বলা যায় না, যেই জায়গাটার নাম হলো লামকা। লামানি নয় মকান মানি জায়গা, লামানি নয় মকান মানি জায়গা, যেটা জায়গাই নয়, যেটার নামই হলো লামকা। মকানে আফতে খালি আজ মকানিজ কেতন মাহরম নাবুদা যাওয়া জানিজ। মকানে আফতে খালি আজ মকানিজ কেতন মাহরম নাবুদা যাওয়া জানিজ। আমার ভাইরা, কোনো একটা জায়গাকে যদি জায়গা বলা হয় তো ওই জায়গাটার একটা চৌহদ্দি থাকে, একটা দৈর্ঘ্য প্রস্থ থাকে, একটা হাইট থাকে। আমার ভাইরা, একটা সীমা রেখা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে অবস্থান করেন সেটাকে যদি জায়গা বলা হয় তাহলে নির্দিষ্ট একটা সীমা রেখার মধ্যে আল্লাহ পাকের জাত আবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ পাকের জাত কোন সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক যেখানে অবস্থান করেন সেই জায়গাটাকে জায়গাও বলা যায় না, সেটার নাম হইল লামকা। এই জন্য আরেফে জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, মকানে আফতে খালি আজ মকানিজ কেতন মাহরম নাবুদা যাওয়া জানিজ। এমন এক জায়গায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইছেন যেই জায়গাটা জায়গা নয়। যার সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন উনার কোনো শরীর নাই, উনার কোনো আত্মা নাই। আমার আপনার তো অস্তিত্ব আছে শরীরের মাধ্যমে আর আত্মার মাধ্যমে, জিসিমের মাধ্যমে আর রুহের মাধ্যমে। এমন এক জাতের সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন যেই জাতের না আছে শরীর, না আছে রুহু, না আছে কোনো জায়গাতে অবস্থা। আরেফে জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, সেখানে যাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেখছেন কিনা? বলে হ্যাঁ দেখছেন। কি দেখছেন? যার দাওয়াতে সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন, যার নিমন্ত্রণে, যার আমন্ত্রণে ওই সাহেবে দাওয়াতের সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, ওই সাহেবে দাওয়াতের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহেবে দাওয়াতের সাথে নবীজির দেখা হয়েছে। কিরকম দেখা? কয় বদিদ আছে কে দিদন বিরুবুদ মফরুস আজমা যে কাইফিয়তে কে চুবুদ। দেখছে যে ঠিক, কিন্তু সেই দেখাটা কি রকম এটা অন্য কাউকে বোঝানো যাবে না। দেখছে যে ঠিক, কি জিনিস দেখছে, কিরকম দেখছে সেটা কাউকে বোঝানো যাবে না। এমন এক দেখা, সেই দেখা সম্পর্কে কারো কাছে বর্ণনা দেওয়া যায় না। ওরে দোস্ত, নবীজি সেখানে কিছু শুনছে কিনা? বলে শুনছে। কি শুনছে? আর বন্ধুর কথা শুনছে, যার দাওয়াতে গেছে তার কথা শুনছে এবং তার সাথে কথার উত্তরও দিছেন। কিন্তু শুনলে কি হবে? সেটা এমন এক ধরনের কথা যেই কথার মধ্যে না আছে সাউন্ড, না আছে কণ্ঠস্বর, না আছে শব্দ, না আছে অর্থ। শনিদাগা কালামে নাইব আওয়াজ, শনিদাগা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজে বারাজ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান যাইয়া কয়, রব্বুল আলামিন, আমি আপনার জন্য কি আনবো? আপনি আমাকে দাওয়াত করছেন, এক আত্মীয় আরেক আত্মীয়র বাড়িতে যেতে গিফট নিয়ে যায়, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যেতে গিফট নিয়ে যায়। আপনার শায়ানে শান অনুসারে আমি যে আপনার জন্য হাদিয়া তোহফা আনবো এমন সাধ্য তো আমার নাই। তবে আমি তিনটা জিনিস আপনার জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন, আমি আমার জীবনের সমস্ত দৈহিক ইবাদতগুলা, সমস্ত মৌখিক ইবাদতগুলা, সমস্ত আর্থিক ইবাদতগুলা, এই তিন প্রকারের ইবাদত আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার ভাইরা, দোস্ত আহবাব, তাহিয়াত কি?
তাহিয়াত হলো আল্লাহু আকবার মৌখিক ইবাদত, সালাওয়াত কি? সালাওয়াত হলো দৈহিক ইবাদত, তয়্যিবাত কি? তয়্যিবাত হলো আর্থিক ইবাদত। ও বেরা দোস্ত আহবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মেরাজের ভ্রমণে যে হাদিয়া নিয়ে গিয়েছিলেন, সেই হাদিয়াগুলো তিন ভাগে বিভক্ত। একটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি আমার বেরা দোস্ত আহবাব? মৌখিক ইবাদত তিনটা। এক নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত। ও দোস্ত আহবাবেরা, আজকের দুনিয়ার মধ্যে, আজকের সমাজের মধ্যে গান বাজনা চালু আছে, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত চালু নাই। গ্রামকে গ্রাম, ইউনিয়নকে ইউনিয়ন, বাড়িকে বাড়ি, ঘর 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 এখন কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। মানুষ এখন কোরআনের তেলাওয়াত করে না। এই জন্য অনুরোধ করব আমার যুবক ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, অল্প হইলেও প্রতিদিন কিছু কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যদি পারেন দেখিয়া তেলাওয়াত করবেন। আর যদি দেখিয়া তেলাওয়াত করার সুযোগ না পান, রাস্তা দিয়া হাঁটার সময়, দোকানের ক্যাশে বসিয়া, অফিসের চেয়ারে বসিয়া মুখস্থ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত যেই 11টা সূরা মুখস্থ জানেন, সেই 11টা সূরা বসিয়া বসিয়া তেলাওয়াত করেন না। অথবা সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করেন। আমার ভাইরা দোস্ত আহবাব, সূরা জিলজাল 10 বার তেলাওয়াত করেন। ছোট্ট ছোট্ট সূরা যেগুলা মুখস্থ আছে, এইগুলা অল্প অল্প তেলাওয়াত করেন। তারপরেও কোরআন শরীফের তেলাওয়াত মৌখিক ইবাদত আপনার আমল নামায় জমা হোক, আল্লাহ পাকের দরবারে হাদিয়া হিসাবে পেশ করার জন্য। 2 নম্বর, ও দোস্ত আহবাবেরা, 1 নম্বর তো কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর হইল আল্লাহ পাকের জিকির। 2 নম্বর কি? আল্লাহ পাকের জিকির, মৌখিক ইবাদত। উঠকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠকে বৈঠকে চলায় ফেরায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। প্রতিদিন অন্তত কিছু 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 তেলাওয়াত করেন। আমার ভাইয়েরা, সওদাগর ভাইয়েরা, দোকানদারি করতেছেন, দোকানের ক্যাশে বসি একটা তসবির ছড়া যদি হাতের মধ্যে থাকে, আর কিছু না, শুধু আল্লাহ 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 আল্লাহ, এটা পারবেন না? আল্লাহ 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 ইসমে জাতের জিকির। ও ভাইয়েরা দোস্ত আহবাব, 3 নম্বর মৌখিক ইবাদত। 3 নম্বর মৌখিক ইবাদত কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা। যত বেশি পারেন, প্রতিদিন অন্তত 1000 দরুদ শরীফ পড়েন, কমপক্ষে 500 দরুদ শরীফ পড়েন। একেবারে না পারলে প্রতিদিন 100 বার হইলেও দরুদ শরীফ পড়েন। কিভাবে পড়বেন? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার 20 বার যদি দরুদ শরীফ পড়েন, তাহলে 5 ওয়াক্ত 100 বার হইয়া যাবে। আমার ভাইয়েরা, দৈনিক 100 বার দরুদ শরীফ যদি পড়েন, মাসে 3000 দরুদ শরীফ হবে। 3000, 3 বছরে 3 বারো 3600। আল্লাহু আকবার। একদিন 100 হইলে মাসে কত? 3000 না? এই মাসে যদি 3000 হয়, তো 12 মাসে কত? 3 বারো 36,000। 1 বছরে 36,000 দরুদ শরীফ আপনার আমলনামার মধ্যে জমা হবে। তো অদুস্ত পণ্ডিতির কোনো দাম আসেনি, কোনো গপ মারার কোনো দাম আসেনি, কোনো পণ্ডিতি 2 পয়সার কাজে আসবে যদি কাজ না থাকে। আর কাজ যদি থাকে, পণ্ডিতি না করলেও কি আসে যায়? দুনিয়ার মানুষে 1000 বার বলুক আমি দরুদ শরীফ পড়ি না, তাতে আমার কি আসবে আর যাবে? কিয়ামতের ময়দানে প্রমাণ হবে না ইনশাআল্লাহ কার আমলনামার মধ্যে দরুদ শরীফ কত বেশি আর কত কম পাওয়া যায়। ডেলি 100 বার 100 বার দরুদ শরীফ পড়েন আমার ভাইরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট ছোট্ট দরুদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। কমপক্ষে 100 বার ডেলি পড়েন। 3 প্রকারের মৌখিক ইবাদতের কথা বললাম আমার ভাইরা। 2 নম্বর ওয়াসসালাওয়াত, ওই যে দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদতের মধ্যে নামাজও শামিল, রোজাও শামিল, হজও শামিল। এরপরে 3 নম্বর হলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত 1 নম্বর আর্থিক ইবাদত, যাদের উপরে যাকাত ফরজ হবে প্রতি বছর মালের হিসাব করিয়া যাকাতগুলা আদায় করবেন। আর যাদের উপরে যাকাত ফরজ হয় না এবং
এবং যাদের উপরে যাকাত ফরজ হয় প্রতি বৎসর প্রতি মাসে কিছু কিছু আল্লাহর রাস্তায় নফল দান সদকা করবেন। এর মধ্যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে যারা গরিব থাকে, এতিম থাকে, বিধবা থাকে, দুস্থ থাকে, আল্লাহু আকবার, প্রতি মাসে আপনি একটা মুদি দোকানে যাইয়া 5টা প্যাকেট করেন। 5টা প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে 5 কেজি চাউল, 1 কেজি গোলালু, 1 কেজি সয়াবিন তেল, 200 গ্রাম মরিচের গুঁড়া, 100 গ্রাম হলুদের গুঁড়া, 1 কেজি 1/2 কেজি পেঁয়াজ, 100 গ্রাম 200 গ্রাম রসুন, এইভাবে করিয়া 1/2 কেজি মশারির ডাউল, এরকম একটা 5টা প্যাকেট করেন না। 5টা প্যাকেট আপনার এলাকার মধ্যে যে সমস্ত এতিমেরা আছে, বিধবারা আছে, দুস্থ গরিবেরা আছে, এদের ঘরে ঘরে মাসে 5টা ফুটলা 5টা প্যাকেট 5টা ঘরে পাঠান। তারপরের মাসে আর 5টা প্যাকেট করেন, আর 5টা পরিবারের মধ্যে পাঠান। তারপরের মাসে এরকম আর 5টা প্যাকেট করেন। কত যাবে? 1 প্যাকেটে 1000 টাকা করে গেলে 5 প্যাকেটে 5000 টাকা যাবে। যদি তৌফিক না থাকে 2 প্যাকেট করেন না, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য মাসে 30, 40, 50,000 টাকা খরচ করতে পারেন। গরিব আত্মীয়দের জন্য, গরিব প্রতিবেশীদের জন্য 2000 টাকা খরচ করতে পারবেন না। প্রতি মাসে 2টা প্যাকেট করেন। আপনার এলাকার মধ্যে, আপনার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে তাদের 2 জনের ঘরে 2টা প্যাকেট পাঠান। পরের মাসে আর 2 জনের ঘরে আর 2 প্যাকেট পাঠান। তাহলে আপনার এলাকার, আপনার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে প্রত্যেকেই আপনার সহযোগিতা পাইল, প্রত্যেকেই আপনার সাহায্য পাইল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা আপনার আমলনামার মধ্যে আল্লাহু আকবার আর্থিক ইবাদত হিসাবে জমা হইয়া থাকবে আল্লাহ পাকের দরবারে পেশ করার জন্য কিয়ামতের ময়দানে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আপনি যখন 3টা হাদিয়া আমার কাছে নিয়ে আসছেন, বেআইনের বাড়িতে বেআইনে পিঠা পাঠায়, পিঠা, ওই বেআইন কয় আমার বেআইন পিঠা পাঠাইছে, আমি খালি পাত্র এটা কেমনে ফেরত দিই? আমি এটার মধ্যে পিঠা বানানোর তো আমার সময় নাই, 4টা গুড়ি হইলেও চাউলের গুড়ি দিয়া দিই, একেবারে খালি কেমনে দে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমার জন্য আপনি এরকম 3টা হাদিয়া নিয়ে আসলেন, আমি আপনাকে খালি হাত কেমনে ফেরত দিই? নেন, আপনাকেও আমি 3টা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা? 3টা। 1 নম্বরের নাম সালাম, 2 নম্বরের নাম কয় না রহমত, 3 নম্বরের নাম বরকত। কয়টা দিছে হাদিয়া? 3টা। নবীজি হাদিয়া কয়টা দিছেন? 3টা। নবীজিকে আবার হাদিয়া কয়টা দিছেন? 3টা। 1 নম্বর কি দিছেন? আমি সালামটা আবার পড়তেছি, আপনারা ভালো করে খেয়াল করিয়েন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বুঝি থাকলে বলেন, আগে সালাম না আগে সম্বোধন? ওই যে প্রথমে বলছিলাম, জোড়া লাগাইলাম পিছনে দিয়ে নি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে সালাম না আগে আইয়ুহান নবী? আপনি যদি বলেন আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা, তাহলে ঠিক হইল না উল্টা হইল? উল্টা হইল। বুঝা গেল যত জায়গায় সালামের আগে কালাম আছে, এই সালামগুলা সবগুলা ভুল। আগে সালাম তারপরে কালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, দোস্ত আহবাব, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের কান্ডারি, দেখেন কেমন উম্মতের কান্ডারি। কোথায় গেছে? দুনিয়ার থেকে প্রথম আসমানে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে যাইতে 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 একবারে লামকান, লামকানে যাইয়া সেই সময়ও আপনার কথা আমার কথা উম্মতের কথা ভুলে নাই। বলছেনি উম্মতের কথা বলছেনি? তা আপনারা মেলায় গেলে রসুলের কথা ভুলে যান, মেলায় গেলে রসুলের কথা ভুলে যান। আমার ভাইরা, দোকানদারিতে গেলে রসুলের কথা ভুলে যান, ব্যবসা বাণিজ্যতে গেলে রসুলের কথা ভুলে যান, হ্যাঁ রাজনীতির মিটিংয়ে জনসভায় গেলে তখন রসুলের কথা আর মনে থাকে না, রসুলের নামাজের কথাও মনে থাকে না। আসরের নামাজ কোনখান দিয়ে যেতেছে, মাগরিবের নামাজের কোনটা? তুমি ঘোড়ার ডিমের উম্মত নেই, ঘোড়ার ডিমের উম্মত না তুমি। রসুল নাম ওখানে যাইয়াও তো তোমার কথা বলে নাই, তুমি কেন সামান্য জনসভার কারণে রসুলের নামাজ ভুলে যাও? কেমনে বলে নাই?
আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আমি আপনার শুকরগুজার, আপনি আমাকে সালাম দিয়েছেন, সালাম শান্তি, আপনি আমাকে রহমত দিয়েছেন, আপনি আমাকে বরকত দিয়েছেন। এটা আমি শুধু নিজের জন্য আপনার থেকে গ্রহণ করলাম না, আমার জন্য গ্রহণ করলাম। এবং কিয়ামত পর্যন্ত আমার যত নেককার উম্মতেরা দুনিয়াতে আসবে, যত নেককার উম্মতেরা দুনিয়াতে আসবে, আপনার যত নেককার বান্দা দুনিয়াতে আসবে আমার উম্মত, এদের জন্য আমি আপনার দেওয়া হাদিয়া গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত, আহবাবেরা, বলার অনেক কথা, বলারও মনে চাইতেছে, আপনারাও জিম ধরে বসে আছেন শোনার জন্য, কিন্তু সময় আমাকে অনুমতি দিতেছে না, সময়ের অভাবে পাইতেছি না। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে যখন ফেরত আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে উম্মতের জন্য একটা আল্লাহু আকবার স্পেশাল একটা ইবাদত দান করছেন। আপনারা সবাই জানেন ওই স্পেশাল ইবাদতটার নাম নামাজ। এটা আপনারা সবাই জানেন। এবং নামাজ যে 50 ওয়াক্ত দিছিল, সেটা কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালামের পরামর্শে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের মধ্যে এসছে। এখন এই উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। এগুলা সব পুরাতন কথা, আপনারা জানেন। শুধু কমি হইল আমল করার। কমি হইল কিসের? আমল করার। যত ইবাদত আছে, যত আমল আছে, কোন আমল আল্লাহ পাক নবীজিকে উপরে নিয়ে দেন নাই, নিচে ফাটাইছে। শুধু একমাত্র আমল, একমাত্র ইবাদত নামাজ, যেটাকে নবীজিকে উপরে নিয়ে আল্লাহ পাক স্পেশালি দান করছেন, সেটা হলো নামাজ। এই জন্য মুসলমান পরিচয় দেওয়ার জন্য নামাজ ছাড়া মুসলমান পরিচয় দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমি সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে এই কথাটা বলি। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, যেই লাইনে লেখাপড়া করেন, যেই কাজে নিয়োজিত থাকেন, যেই পেশায় নিয়োজিত থাকেন, যেই দলের রাজনীতি করেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মেরাজের তাৎপর্য বুঝার কোনো সুযোগ নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজের, আল্লাহু আকবার, মেরাজের থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়? সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দোয়া করেন না, এই মাওলানা ওমর ফারুক নূরের জন্য একটু দোয়া করুন। এখনো ক্লিনিক আছে, আসার কথা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, দয়া করে ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার উপরে রহমত নাজিল ফরমান, বরকত নাজিল ফরমান। ইয়া আল্লাহ, খালি খালি হাতগুলা আমরা আপনার শাহী দরবারে উঠাইয়া রাখছি মাওলা, আমাদের হাতগুলোকে খালি ফেরত দিন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারায় ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, সমস্ত মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাইয়া দেন। সমস্ত মা বোনদের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া
ইয়া আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সাহায্য করেছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এর বিনিময় হিসাবে আল্লাহ সকলের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ খাস করি যে স্কুলের সামনে মাহফিল অনুষ্ঠিত হইতেছে এই স্কুলের ছাত্র শিক্ষকদেরকে কবুল ফরমান, মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে কবুল ফরমান। আয় আল্লাহ সকলের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ সকলকে নেককার দিনদার পাঁচ ওয়াক্ত নামাজের খাঁটি মুসল্লি বানাইয়া দেন। ইয়া আল্লাহ প্রশাসনের ভাইয়েরা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ উনাদের সহযোগিতাকে কবুল ফরমান। আল্লাহ উনাদেরকে হেফাজত ফরমান, দিনদারি নেককারি ইয়া আল্লাহ নসিব করিয়া দেন। ইয়া আল্লাহ আমার যে সমস্ত যুবক তরুণ ভাইয়েরা দিন রাত পরিশ্রম করিয়া টাকা পয়সা ব্যয় করিয়া এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে সুসজ্জিত করে দেন। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে সুসজ্জিত করে দেন। আল্লাহ প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব ফরমান। ইয়া আল্লাহ আমাদের উপরে হেদায়েতের হাওয়া চালু করে দেন। ইয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে হেদায়েতের রাস্তা না দেখান আমরা গায়ের জোরে হেদায়েত কবুল করতে পারবো না। ইয়া আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত নসিব ফরমান। ইয়া আল্লাহ যত অসুস্থ আছে সবাইকে শিফা দান করেন। ইয়া আল্লাহ হাটাজারি হযরত মহতরম হুজুর দামাত বরকাতুহুমকে সেহতে কামেলায় আজলা এনায়েত ফরমান। আয় আল্লাহ সেহত আফিয়ত এনায়েত ফরমান। আল্লাহ হুজুরের চলাফেরা করার শক্তি দান করেন। ইয়া আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ দীর্ঘদিন আমাদের মাথার উপরে হুজুরের ছায়াকে দরাজ করিয়া দেন। ইয়া আল্লাহ আরো যত মুহিব্বিনেরা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত আফিয়ত দান করেন। আল্লাহ মাওলানা ওমর ফারুক নুরি সাহেবকে সেহত আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও, ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম।